1:4 অনুপাতে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। 20 নভেম্বর প্রকাশ হবে পূর্ণাঙ্গ গ্যাজেট। চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে 3,000 টাকা। অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বৈঠকে চূড়ান্ত ঘোষণা আসবে খুব তাড়াতাড়ি। হ্যালো দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সংবাদে। তার আগে একটি কথা, যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা সবাই একটি করে লাইক করে দেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখেন। তো আজকের এই নিউজে বলা হয়েছে, অবশেষে হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। 1:4 অনুপাত কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি একটি নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত। জানা গেছে, আগামী 20 নভেম্বরে প্রকাশ হবে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট, যেখানে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে নতুন বেতন কাঠামো, ভাতা এবং পেনশন সংক্রান্ত বিধানাবলী। এই গ্যাজেটে প্রকাশের পর ডিসেম্বর মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থ প্রশাসন মন্ত্রণালয় যৌথ উদ্যোগে ইতিমধ্যে খরচার প্রস্তাব হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অর্থ উপদেষ্টার মধ্যে আনুষ্ঠানিক সর্বশেষ বৈঠকে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে 1:4 অনুপাত কাঠামো অনুমোদন বিষয়টি চূড়ান্ত বলে বৈঠকের সূত্রে জানা গেছে। অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের বেতনের পার্থক্য থাকবে 4 গুণ, যা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা বড় ধরনের সুবিধা পাবেন। বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা মনে করছেন এই কাঠামো তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। আগের তুলনায় এই পে স্কেল শুধু বেসিক বেতনই নয়, বিভিন্ন ভাতাতেও এসেছে বড় পরিবর্তন। সবচেয়ে আলোচিত পরিবর্তন একটি হলো চিকিৎসা ভাতা বৃদ্ধি, যা আগে নির্ধারণ করা হয়েছিল 3,000 টাকা। এই আগের ভাতা ছিল মাত্র 1,500 টাকা, যা অনেকের কাছে ছিল বাস্তবতার সাথে বেমানান। নতুন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীরা নিজেদের এবং তাদের পরিবারের চিকিৎসা খরচের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি পাবেন। বর্তমান সময়ে ওষুধের দাম ও চিকিৎসার ব্যয় যে হারে বাড়ছে, সেই বাস্তবতায় বিবেচনায় এই সিদ্ধান্ত সময়োপযোগী ও মানবিক বলে অব্যাহত করেছেন অনেক বিশেষজ্ঞ। বৈঠকে আরও আলোচনা হয়েছে বাড়ি ভাড়া ও শিক্ষা সহায়তা ভাতা নিয়ে। প্রস্তাব করা হয়েছে বড় শহরগুলোতে বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে 6,000 টাকা এবং জেলা শহরগুলোতে 5,000 টাকার মধ্যে নির্ধারণ করা যেতে পারে। পাশাপাশি শিক্ষা সহায়তা ভাতা 4,000 টাকা উন্নয়ন করার বিষয়টি প্রাথমিক সম্মতি জানিয়েছেন উপদেষ্টারা। অর্থ উপদেষ্টা বৈঠকে বলেছেন, সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত না হলে রাষ্ট্রের সেবার মান উন্নয়ন হবে না। তাই এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি সামাজিক বিনিয়োগ। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থান ভারসাম্য রক্ষা করতে আমরা এই বৈঠক বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। সরকারি কর্মচারীরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেটি আমাদের মূল লক্ষ্য। সরকারি সূত্রে জানিয়েছে, গ্যাজেট প্রকাশের পর থেকেই নতুন পে স্কেল অনুযায়ী বেতন প্রদানের প্রস্তুতি নেওয়া হবে। ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামোর আওতায় বেতন হিসাব করা শুরু হতে পারে। এজন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেটে পুনর্গঠনের কাজ শুরু করেছে এবং এ সংক্রান্ত একটি বড় খরচা প্রস্তাব ও ইতিমধ্যেই অনুমোদিত অপেক্ষায় আছে। অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ও প্রত্যাশিত বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, বহু বছর পর এমন একটি কাঠামো এসেছে যা বাস্তবসম্মত বয়সের সঙ্গে ভারসাম্যপূর্ণ। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি কর্মচারীদের সম্মান ও প্রাপ্যর সংস্কৃতি। তবে তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে পেনশন সুবিধা এবং শিক্ষা ভাতা আরও কিছুটা বাড়ানো হবে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই নতুন কাঠামো কার্যকর হলে দেশের সরকারি খাতে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। কারণ যখন একজন সরকারি কর্মচারী আর্থিকভাবে নিশ্চিত থাকবেন, তখন তিনি কাজে বেশি মনোযোগী হন। তারা বলেছেন, এটি শুধু প্রশাসনিক সংস্কার নয়, বরং বাংলাদেশে কর্মসংস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা। সবশেষে বলা যায়, 1:4 অনুপাতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে 20 নভেম্বর গ্যাজেট প্রকাশ। এই দুটি খবরই সরকারি কর্মচারীদের জীবনে এক নতুন আশার আলো জ্বালিয়েছে। চিকিৎসা ভাতা 3,000 টাকা উন্নয়ন হওয়া, বাড়ি ভাড়া ভাতার সাথে অন্যান্য সুবিধার ইঙ্গিত
সব মিলে এটি হতে পারে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের একটি যুগান্তরী পদক্ষেপ। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার, যা খুব শীঘ্রই অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বৈঠক থেকে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। আর সেই সঙ্গে ঘোষণার পর থেকেই দেশের সরকারি কর্মচারীদের মুখে ফুটবে দীর্ঘদিনের প্রত্যাশিত হাসি। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করবেন। ধন্যবাদ।